ঈদের শপিং করতে গিয়া পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। এত দাম আর এত সুন্দর সুন্দর জামা দেখলে কি আর মনটা ঠিক থাকে, কিন্তু যখন দাম শুনি তখন কিন্তু ভয় পেয়ে যায়, কি আর কিনবো, মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। এখন আমার তামিমের জন্য আগে কেনাকাটা করতেছি, তারপরে যে আমার কেনাকাটা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে এবারে প্রচুর প্রচুর দাম, কাপড়ের দাম যা নাগালের বাইরে, এত দাম তা আগেই জানি না। আর এই শপিং মলে এসে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। এত দাম দিয়ে আমি কিভাবে কাপড় কেনাকাটা করব কোনো কিছু বুঝে পাচ্ছি না। কিন্তু যাই হোক, দাম হোক আর যেটাই হোক, বাচ্চাদেরকে তো কাপড় কিনে দিতেই হবে, তাই না? বাচ্চাদের খুশি তো আমার খুশি। আর এই যে আলহামদুলিল্লাহ, আমার সাদিয়া মনির কাপড়টা কেমন হয়েছে? সাদিয়া মনির কাপড়টা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সাদিয়া মনির কাপড় খুঁজতে খুঁজতে আমার বেলাই শেষ হয়ে গেছে। রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি সাদিয়া মনির কাপড় খুঁজতে খুঁজতে। আর আমার তামিম সোনার কাপড় খুঁজতে বেশি সময় লাগে নাই, শর্টকাটে কাপড় কেনাকাটা হয়ে গেছে একই দোকান থেকে। টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা, ঘড়ি। যাই হোক, ছেলে মানুষের বেশি কিছু লাগে না। আর এই যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কাপড় কিনে আনছি, খুব সুন্দর মাশাল্লাহ। আর আমার জন্য একটা 3 পিস এনেছি। ও সরি, 2টা 3 পিস আনছি কিন্তু। আর কিছু ওড়নার দরকার ছিল আমার, তাই আমি ওড়না নিয়ে আসছি। আমার আগের শপিং ছিল, তাই আমার বেশি কিছু কিনা লাগে নাই। সাদিয়া মনির জন্য কসমেটিক এনেছি। এই যে আমার সোনামণির কসমেটিকগুলো খুবই সুন্দর, খুব পারফেক্ট জিনিসগুলো এনেছি। মেয়ে দেখে কিন্তু খুবই খুশি হয়েছে। মেয়ে ছেলে যদি খুশি থাকে আমিও খুশি। যাই হোক, মেয়েরা কিন্তু ঈদের শপিং আনন্দটা কিন্তু বাবার বাড়িতেই করা যায়, শ্বশুর বাড়িতে এতটা করা যায় না। যতটুকু দরকার ততটুকুই করা যায়, এর বেশি কিছু করা যায় না। আমার শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।